আমরা তো চাইতেছি আমাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করুক, পরীক্ষা দেখ, এটা তো চাইতেছি, বার্ষিক পরীক্ষাটা দেখ। আমরা সবাই চাইতেছি না দিদি, আমরা সবাই চাইতেছি আমাদের বাচ্চা কাচ্চা বছরে একটা দিন এখন অনেক মানে পড়ালেখায় অনেক উত্তেজিত, পরীক্ষা দেওয়ার জন্য উত্তেজিত। অনেক কিন্তু দেখতেছি করতেছে না, কিন্তু মাঝখানে হেড স্যার মানে বর্তমানে যে স্যার ম্যাডাম আছে, ম্যাডামকে মানে রাখা হইতেছে 3টা ক্লাসে একজন, 2টা ক্লাসে একজন, এরকম করে। চাইতেছি আমাদের বাচ্চারা সহযোগ মানে পড়ালেখা করতেছে, পরীক্ষাটা দিতেছে, পরীক্ষা দিতে থাকুক। মাঝখানে বন্ধ করে দিলে পড়ালেখাটা হইবে না আর পরীক্ষাটা ভালো হইবে না। আমরা চাই যে বাচ্চারা ভালো করে একটু পরীক্ষাটা দেয়, বাচ্চাকে পড়ালেখাটা নষ্ট হয়ে যাবে। আমরা চাই ওরা সবাই ভালোভাবে পরীক্ষা দেখ। টাকার বিষয়টা আলাদা, কিন্তু পড়ার বিষয়টা কিন্তু বাচ্চাদের। আমরা সরকারের কাছে বলতে চাই যে বাচ্চারা মানে ওদের জীবনটা তো নষ্ট করে লাভ নেই, ওরা পরীক্ষাটা দিক। আমরা এটাই চাই যে স্যাররা এতদিন কষ্ট করে আমাদের বাচ্চাদের পড়াশোনা করাইছে, ভালো রেজাল্ট করছে ওরা। আর এই ভালো রেজাল্টের শেষ পর্যায়ে আমরা এসে পড়ছি। আমরা চাই যে সরকার বাচ্চাদের মুখের দিক তাকাইয়া ছাত্রছাত্রীর ভালো রেজাল্টের জন্য বা ওরাদের মন মানসিকতা যাতে নষ্ট না হয়, ওরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন। সরকার যাতে টিচারদের মানে শিক্ষকদের যা চাওয়া পাওয়া তারা যেন মাইনে নেয়। আর এই কয়দিনের জন্য জানি বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট না করে, কারণ ওরা এত কষ্ট করে একটা বছর পড়াশোনা করছে, স্যাররা এত পরিশ্রম করছে, তার সাথে আমাদের বাচ্চারাও পরিশ্রম করছে। আমরা যারা গার্ডিয়ান আছি তারাও অনেক পরিশ্রম করছি, প্রতিদিন স্কুলে আসছি, বাসার কাজ ফেলে আসছি, হ্যাঁ, সবকিছু ফেলে আমরা বাচ্চার ভবিষ্যতের জন্য প্রতিদিন আমরা স্কুলে আসছি এবং স্যারেরাও অনেক গুরুত্ব দিয়ে বাচ্চাদের পড়াশোনা করাইছে। এখন শেষ পর্যায়ে এই রেজাল্টের জন্য ভালো একটা রেজাল্ট করবে ওরা, ভালো একটা স্কুলে আবার ভর্তি হবে। এখন যদি এই মুহূর্তে পরীক্ষা বন্ধ হয়ে যায় তাহলে এই বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। মনে করেন এক সপ্তাহ পর আবার পরীক্ষা ওরা দিল, কিন্তু মন মানসিকতা থাকবে না, ওদের মন নষ্ট হয়ে যাবে। আর আমরা বাচ্চাদের আর বাসায় পড়াশোনা করাইতে পারতেছি না, কারণ ওদের বাচ্চাদের মন নষ্ট হয়ে যাবে। কারণ বাচ্চারা এই পরীক্ষার পরে একটু মামা বাড়ি বেড়াইতে যাইবে, নানা বাড়ি বেড়াইতে যাইবে, হ্যাঁ, ওদের একটা প্রিপারেশন আছে। এই প্রিপারেশনটা নষ্ট হয়ে গেলে ওরা আর পরীক্ষা দিতে চাইবে না। আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সকল গার্ডিয়ানের পক্ষ থেকে আমি বলতেছি যে যাতে সরকার এই টিচারদের দাবিটা মেনে নিয়ে বাচ্চাদের পরীক্ষাটা যাতে বন্ধ না হয়, এটা আমাদের দাবি। একটা বছর পড়াশোনা করছে, বাচ্চা আমার ভালোভাবে পরীক্ষা দেও, ভালো রেজাল্ট করুক। আর যদি পরীক্ষা না হয় তাই তো পিছিয়ে পড়বে। এই জন্য আমি চাই যে আমার বাচ্চা পরীক্ষা হইতে আছে হোক। আমাদের বাচ্চাদের তো পরীক্ষা যে রকমের হইতেছে তাতে অনেক ক্ষতি হইতেছে, বাচ্চাদের মন মানসিকতা ভেঙে গেছে। আমার ছেলে বৃত্তি পরীক্ষা দেবে, সেই প্রস্তুতিও তার নাই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, শিক্ষকদের সব দাবি দেওয়া মাইনে নিয়ে আমাদের বাচ্চারা নিয়মিত ক্লাসে আসুক, পরীক্ষা দেখ, তাদের ভবিষ্যৎ গড়ুক। আর প্রাইমারি শিক্ষকরা হয়েছে ভিত গঠন করে, তারা হইলে শিশু থেকে পড়াইয়া তাদেরকে মানুষ করে। তাদের দাবি দেওয়াটা সরকার মানিয়ে নাও, আমি এইটাই চাই। আমি মনে করি যে শিক্ষকের এই দাবিটা আসলে যৌক্তিক। এটা কিন্তু 2018 থেকে চলে আসছে এই আন্দোলন। তো আমার এখন অভিমত একটাই যে সরকার যাতে শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তারা আবার পুনরায় বাচ্চাদের এই আবার শিক্ষক মানে ক্লাসে ফিরে আসে, আবার তাদের ক্লাস রুটিন মাফিক হোক, এটা আমরা অবশ্যই সবাই চাই। আর সরকার যাতে খুব তাড়াতাড়ি তাদের দাবিগুলো মাইনে নেয়। আর এইভাবে শিক্ষকদেরও এখন সবারই বাচ্চারাও এরাও কিন্তু পরীক্ষা ঠিকভাবে হইতেছে না। অভিভাবকরা আমরা যারা আছি অভিভাবক, আমরা মনে করি যে তারা যদি এখন দাবিটা মানিয়ে নেয় তাহলে শিক্ষকরা আবার সেই পুনরায় আগের মতো আবার তাদের পাঠদান আবার শুরু করবে। আবার ছাত্ররাও তাদের ভবিষ্যতে ভালো যাতে করতে পারে, তাদের লেখাপড়া ভালোভাবে আরো অগ্রসর হইবে। এইটাই আমি চাই যে তাদের দাবি মানিয়ে নেওয়া হবে। ম্যাডামের আজকে আসলে তাদের কর্মবিরতি চলতেছে, তাদের দাবি না মানা পর্যন্ত তারা স্কুলে পরীক্ষা কিভাবে নিচ্ছে। আজকে পরীক্ষা নিচ্ছি আমি আর আমাদের প্রধান শিক্ষক, আমরা দুজন মিলে 5টা রুমে পরীক্ষা চলে, 5টা রুমে আমাদের অনেক দূর দূরে ছোটাছুটি করে শিক্ষকদের যারা ওই যে সহকারী শিক্ষক যারা আমাদের ম্যাডামরা সাথে দাবি তুলে ধরছে, দাবিটা তাড়াতাড়ি মানিয়ে নিলে যাতে সবাই সমস্যার সমাধান হবে, বাচ্চারাও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে, রেগুলার ক্লাসেও ফিরে আসতে পারবে, সবার জন্য ভালো। পরীক্ষা নেওয়া খুবই কষ্টকর, যেহেতু আন্দোলন চলতেছে, একা পরীক্ষা নিচ্ছি। এটা সমাধান সরকার দিলেই তো দিতে পারে। এই কষ্টগুলা ছাত্রদেরও কষ্ট হয়, আর যে একা একা পরীক্ষাটা নেয় তার জন্য কষ্ট হয়। যেটা ন্যায্য পাওনা এটা সরকার সমাধান করলেই যথেষ্ট।